সপ্তদশ শতাব্দী 40-এর দশক। নেদারল্যান্ডের ডেল্ফট শহরে এক চশমার দোকানে ঠাঁই দাঁড়িয়ে থাকে এক কিশোর। দোকানের কর্মচারীরা কাঁচ ঘষে চশমা তৈরি করে, সেটাই মন দিয়ে দেখে ছেলেটি। কি যে মজা পায় কে জানে। ছেলেটির বাবা মারা গেছে কয়েক বছর আগে, আর্থিক অবস্থা খুব খারাপ, তাই স্কুলের পাঠ শেষ না করেই চাকরি নেয় এক মুদির দোকানে। মাইনে সামান্যই। এরই মধ্যে পৌরসভার একটি চাকরিও জুটে যায়। বড় চাকরি নয়, ওই ঝাড়ুদারের কাজ। পেট চালাতে হলে এছাড়া উপায়ই বা কি। ছেলেটি চশমার দোকানে কাঁচ কাটা দেখে একটা ব্যাপার বুঝেছে। এক টুকরো কাঁচ ঘষে মাঝখানটা উঁচু করতে পারলে সেটা লেন্সে পরিণত হয়। তার ভিতর দিয়ে তাকালে ছোট জিনিস বড় দেখায়। সেই ছেলেটি নিজেই এই জিনিস তৈরির কথা ভাবে এক সময়। বোঝে কাঁচ আরো সুন্দর করে ঘষে আর নিখুঁত করে তুলতে পারলে সেটা আরো ভালো লেন্সে পরিণত হবে। বাড়ি ফিরে সত্যি সত্যি কাঁচ ঘষে লেন্স তৈরি করে ছেলেটা। চশমার দোকানের চেয়েও ভালো লেন্স। সেই লেন্সের ভেতর দিয়ে তাকালে যে কোনো জিনিস 200-300 গুণ বড় দেখায়। তাতে ছেলেটির উৎসাহ আরো বাড়ে। আরো ভালো লেন্স তৈরি করে সে। তামার পাত দিয়ে তৈরি একটা ফাঁপা নলের মাথায় লাগিয়ে দেয় লেন্স। তৈরি হয় অণুবীক্ষণ যন্ত্র। আর ছেলেটির সামনে হাট করে খুলে যায় ক্ষুদে প্রাণীদের এক অবিশ্বাস্য জগৎ। প্রথম দিকে সামনে যা পেত তাই অণুবীক্ষণ যন্ত্রের নিচে রেখে দেখত ছেলেটি। এদিকে ছেলেটির বয়স বাড়তে থাকে, কিন্তু অণুবীক্ষণ যন্ত্রের নেশা তাকে ছাড়ে না। তিনি কাঁচ ঘষে ঘষে লেন্স বানান, আর একে একে প্রায় 400টির মতো অণুবীক্ষণ যন্ত্র তিনি বানিয়ে ফেলেন। একদিন কি মনে করে অণুবীক্ষণ যন্ত্রের নিচে এক ফোঁটা পানি ফেলে পরীক্ষা শুরু করলেন। আর অমনি আরেকটা আশ্চর্য প্রাণী জগতের দুয়ার খুলে গেল। বিকট ভয়ঙ্কর দর্শন, সব জীব ঘুরে বেড়াচ্ছে ওই এক ফোঁটা পানির ভেতর। তার অজান্তেই ঘটে গেল চিকিৎসা বিজ্ঞানের এক মহাবিপ্লব। পরে এডওয়ার্ড জেনার ও লুই পাস্তুরের হাতে সেই জগৎ আরো বড় হতে থাকে। লোকটি ক্ষুদে জিনিসপত্র পর্যবেক্ষণ করেন আর সেগুলো খাতায় টুকে রাখেন। ভবিষ্যতে কোনো কাজে লাগবে ভেবে এটা তিনি করেননি। হয়তো নিজের পর্যবেক্ষণেরই সুবিধা হবে। তিনি তখনও ঝাড়ুদারি করেন, তাই এটা যে একটি বৈজ্ঞানিক আবিষ্কার
সেটাই হয়তো বোঝেননি। এর মধ্যে কেউ একজন জানায়, এই ব্যাপারটি যদি লন্ডনের রয়্যাল সোসাইটির লোকজনকে জানানো হয় তাহলে হয়তো তারা এর মর্ম বুঝবেন। কিন্তু তিনি একজন ঝাড়ুদার, এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার মতো পয়সা তার ছিল না, সঙ্গতি তার ছিল না। তাই রয়্যাল সোসাইটির ঠিকানা জোগাড় করে সেখানকার বিজ্ঞানীদের চিঠি লিখে জানালেন। রয়্যাল সোসাইটির বিজ্ঞানীরা এটিকে আমল দিতেই চাননি, কিন্তু সবাই তো একরকম নন, কেউ কেউ গুরুত্ব দিয়েছিলেন। এরই মধ্যে তিনি 26টি অণুবীক্ষণ যন্ত্র পাঠিয়ে দিলেন রয়্যাল সোসাইটির বিজ্ঞানীদের ঠিকানায়। রয়্যাল সোসাইটি তখন বিজ্ঞান জগতের হর্তাকর্তা। তাদের থেকে কোনো আবিষ্কারের স্বীকৃতি না পেলে বিজ্ঞান জগতে সেটির টিকে থাকা মুশকিল। এবার অণুবীক্ষণ যন্ত্র হাতে পেয়েছেন রয়্যাল সোসাইটির বিজ্ঞানীরা। পরীক্ষা করে দেখতে তো দোষ নেই। কোনো কোনো বিজ্ঞানী সেই যন্ত্রের নলে চোখ লাগিয়ে দেখলেন এতদূর ঝাড়ুদার লোকটা যা জানিয়েছেন তার সবই সত্যি। সুতরাং তারা সিদ্ধান্ত করে তাকে রয়্যাল সোসাইটির সদস্য করে নেওয়া হলো। বিশ্বের তাবড় তাবড় বিজ্ঞানীরাই কেবল এই সোসাইটির সদস্য হতে পারেন। সুতরাং ঝাড়ুদারের সম্মান বাড়ল অনেকখানি। তার সঙ্গে দেখা করার জন্য খোদ রাশিয়ার রাজা এবং ইংল্যান্ডের রানী পর্যন্ত ডেল্টা নামের সেই ছোট্ট শহরে গিয়েছিলেন, পা ফেলেছিলেন তার জীর্ণ কুটিরে। সেই ঝাড়ুদার লোকটি আর কেউ নন, তার নাম হল লিউয়েনহুক, যিনি অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক হিসেবে তার নাম ইতিহাসে ঠাঁই করে রেখেছেন।